রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনি প্রথম আসমানে চলে আসেন। এটা হলো সূর্য যখন অস্ত হয়ে যায়, এই যে মাগরিবের নামাজের সময় বা মাগরিবের নামাজের আগ মুহূর্তে আপনি দেখবেন সূর্য একেবারেই অস্ত হয়ে যায়। ওই সময় কিন্তু আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত, শবে রাত যখন শুরু হয়ে যায়, এই আমার বলল যখন মাগরিবের নামাজের যখন আজান হয়ে যায়, আজানের আগ মুহূর্তে আপনি দেখবেন সূর্যটা একবারে অস্ত হয়ে যায়। ওই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাদেরকে বড় মুহাব্বতের নজরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, ও আমার বান্দা, ও আমার বান্দী, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছো রে বান্দা, এমন গুনাহ করেছ, এমন অপরাধ করেছ, এমন জঘন্যতম পাপাচারে তুমি লিপ্ত হয়েছে রে বান্দা, দুনিয়ার কেউ তোমার গুনার খবর জানে না। এমন অন্যায় করেছ, এমন অপরাধ তুমি করেছো, যদি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি তোমার মা বাবা যদি তোমার গুনার খবর জানে, তাহলে তোমাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিবে। বান্দারে, এমন নাফরমানি তুমি করেছ, ওই নাফরমানি যদি তোমার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান জানে, তাহলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু রে বান্দা, এত জঘন্যতম গুনাহ করার পর আমি আল্লাহ প্রকাশ করি নাই, গোপন রেখেছি। এই যে দেখো, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত, শবে রাতে যদি 2টা হাত বাড়াইতে পারো, এই আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, নৈরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না রে বান্দা। এই যে শাবানের 14 তারিখ দিবাগত রাত হলো শাবান শবে বরাত, ওই রাত্রিতে যদি তওবার মতো তওবা করতে পারো, খালেস দিলে তওবা করতে পারো, আর যদি তুমি বলো আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের প্রবঞ্চনায় পরে আমি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন